হরিনামের কি মহিমা আমি তো বলতে পারবো না, উনি জানে হরিচাঁদের কি মহিমা, তার দর্শন কি, জীবন তাই প্রতিজ্ঞা করেছে এবং পালন করে গেছে। আমি যা অল্প সময়ের মধ্যে দেখতে পেয়েছিলাম, কিন্তু আমি তো জীবনে করি না। তার আঙ্গিনায় আসতে পেরে আমিও যে ছোটো ছোটো বাচ্চা নিয়ে এসেছি, এই যে একটা ছেলে একে আশীর্বাদ করবে, সেগুলো তাদের দর্শন আমার তাদের আদর্শ ধরে রাখতে পারে। জানেন মা, এত বড় সহজ সরল মত আমার এই মামনি জগতে প্রচার করে গেছে। যে কটা দিন ছিল বলতো, বাবা ঠিক রাখিস মন, তোর এই কষ্ট দুঃখ থাকবে না, কিন্তু সে বলতো আমি রাখতে পারিনি। আমার দেহের ভিতর যে ষড়রিপু আছে, রিপুর ভিতর অনেক কিছু কারণে লোভ মোহ মতে আমি বলে থাকি, ঠাকুরকে স্মরণ করি না। ঠাকুর এত কষ্ট দিল কেন, এত ব্যথা দিল কেন, তাকে ডাকি না। ঠাকুর তো বলছে যে করে আমার আর তাকে করি সর্বনাশ, তবু যদি না ধরে তাকে ওই তার নাচের দাস। কিন্তু সেই বিশ্বাস তো আমার নেই, আমার এই মামনির ছিল। ধৈর্য হারাবি না, সেই অন্তরস্থল ঠিক রাখবি, একদিন না একদিন গুরু তার তোকে কৃপা করবে। তার মুখের আমিও বাণী আমার মতো নরাদম পালতে পারিনি, আপনারা পালেন। আপনারা সেই গুরুচাঁদের ভক্ত। ওই যে আমার এক বাবা এসেছে, আমাকে চেনে, আমি কত বড় নিকৃষ্ট মানুষ, মুখের কলঙ্ক। আমি সেই গুরুচাঁদের আদর্শ নিয়ে মঞ্চ অর্জন করতে পারিনি, হরিচাঁদের আদর্শ নিয়ে, সেই দাদা সকলের আদর্শ নিয়ে আমার জীবনটা অতিবাহিত করতে পারিনি। শুধু মাঝে মাঝে আপনাদের দর্শন করি আর মনে মনে ভাবি কবে সেই দলন পাবো, ওইটা একটু নিবা তো, আর সেই কবে সেই সুযোগ আমার গুরুচাঁদ আমাকে করে দেবে। এই ভক্ত দর্শন পাবো, ভক্তের তরঙ্গলি পাবো, সময় দিয়েও সময় আমার গুরুচাঁদ দেয়, কিন্তু আমি তা গ্রহণ করতে পারি না। আমার এই মা এই কয়দিন আগে গঙ্গাচন্দ্রা রাতের অন্ধকারে প্রণাম করলাম, মা কিরম আছো? বাবা হ্যাঁ আছি ভালো, বাবা হ্যাঁ আমি আর কিরম থাকবো ভালো, আমার স্ত্রী তো আমার ফির চলে গেছে। ওই যে সব ভক্ত আমার স্ত্রীকে চেনে, কত কষ্ট করে সামান্য কুদন্য এদের মুখে দিতে পেরেছে। কেউ কেউ হাতে দিয়ে কাজ করে দেয়, এরা নিজের হাতে খেটেছে, নিজের হাতে কত কষ্ট করে এরা সেবা করেছে। এই এক ভক্ত কত রাত ভরে কষ্ট করেছে, তার সাথে জল বয়ে এসে রান্না করেছে, এদের ঋণ শোধ দিতে পারবো না। তাকে কত সাহায্য করেছে, কত সহানুভূতি করেছে। দয়াল গুরুচাঁদ অমলামানি যাদের দিয়ে এই অধম পাবিষ্টের বাড়ি কষ্টভোগ করেছে, তুমি তাদের সবাইকে মঙ্গল করে দয়াল গুরুচাঁদ, তারা যেন সপরিবারে স্ত্রী ঠাকুরের ভক্ত হতে পারে, ঠাকুরের আদর্শ নিয়ে ঠাকুরের দর্শন নিয়ে জগতে চলতে পারে। ঠাকুরের কাছে সেই প্রার্থনা, আপনাদের কাছে সেই প্রার্থনা। আর আমার অমলামানি সেই বাবা তো ঠাকুরের একনিষ্ঠ ভক্ত। ওই বাবাজি যা বললো আপনারা জানেন, অল্প আমার চাইতে বেশি জানে, সময় কম, তো আপনারাও তার জন্য আশীর্বাদ করবে। তাদের প্রজন্ম যারা আছে তারা যেন সেই আদর্শ ধরে রাখতে পারে, যত বাধা বিঘ্ন আসুক, যত ঝড় আসুক, অতিক্রম করে যেন আমার গুরুচাঁদের কে ধরে রাখতে পারে, গুরুচাঁদের দর্শনকে হৃদয় ধরে রাখতে পারে। আপনারা সেই আশীর্বাদ দান করবে, আর দান করবে আমার সেই মামনি, যে কত কষ্টের ভিতর দিয়েও প্রতি বছর এই ভক্তদের নিয়ে কত যন্ত্রণা ভোগ করে, কত কষ্ট সহ্য করে, কত ত্যাগের ভিতর দিয়ে আমার ধামে পৌঁছাইছে এদের নিয়ে। আপনারা তো জানেন, অনেক লোক নিয়ে চলতে হলে কত কঠিন ত্যাগ স্বীকার করতে হয়, কত সহ্য ধারণ করতে হয়। তাই আমার গুরুদেবের কীভাবে মার ভিতর ছিল, আপনারা আশীর্বাদ করবেন, সে আর নেই, আমিও থাকবো না। এরা যারা আছে
এরা যারা আছে আশীর্বাদ করবেন, আমার সেই দাদা দিদিকে আশীর্বাদ করবেন। এরা দুই ভাই যেন সেই গুরু সাহাদের আদর্শ সৈনিক হতে পারে, আর তার পিতামাতাকে স্মরণ করে পৃথিবীতে তাদের মানব জীবন সফল করতে পারে। আপনার আশীর্বাদ দান করবেন। আপনার তো শ্রেষ্ঠ সম্পদ। গুরুতত্ত্ব বলে নাই যে আমাকে ভজনা করলে পাবা, আমার ভক্তকে যে সেবা করবে, আমার ভক্তকে যে বিশ্বাস করবে, আমার ভক্তের মুখে যে প্রসাদ দিতে পারবে, সেই জগতের বুকে ধন্য আমার ভক্ত। জয় জয় হরি বল। জয় হরি বল। আশীর্বাদ দান করবেন। অল্প সময়ের ভিতর কথা বললাম, মনে কষ্ট পাবে না।